কি হলো মিলি, এত দেরি করলা যে? তাড়াতাড়ি চলো, নাটক শুরু হয়ে যাবে। সাইদ আজকে বাদ দিই, আজকে নাটক দেখবো। আরে তুমি বললা বলেই তো এত কষ্ট করে টিকিট ম্যানেজ করলাম, এখন দেখবা না কেন? মন মেজাজ ভালো না। কেন, কি হয়েছে? তুমি শুনে কি করবে? তোমার মন খারাপ থাকলে কি আমার মন ভালো থাকবে? আমার মন খারাপের সাথে তোমার কি? যেদিন খুব মন খারাপ যায় সেদিন আমারও খুব মন খারাপ। আচ্ছা এখন বলো। কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি ভাবি। ইদানিং কিন্তু তোমার ভাবসা আমার মোটেও ভালো লাগছে না। বাইরে যাওয়াটা কিন্তু অনেক বেড়ে গেছে। সারাক্ষণ তো বাসায় বসে থাকি ভাবি। সংসার করতে ভালো লাগে না, বাসায় থাকতে ভালো লাগে না, একটার পর একটা ছেলে দেখাচ্ছি, সেটাও ভালো লাগছে না। তোমার কি ভালো লাগে বলো তো? কি আর ভালো লাগে? ভাইয়ের গাড়ির উপর বসে বসে খেতে ভালো লাগে। তোমার ঘায়ের উপর বসে খাওয়ার কথা তো আমি কখনো বলিনি ভাইয়া। আমি তো একটা জব করছিলাম, তুমি সেটা আমাকে করতে দিলা না। তোমাদের যদি এত সমস্যা থাকে তাহলে আমাকে বলো। ডিভোর্সের নাটক করে তো নাট্যুন সব কাটাইছে, এখন আবার জব করবা? চুপচাপ ঘরে বসে। সারাদিন কার সাথে তো ফোনে কথা বলো, আর এত বাইরে যাও কেন? তুমি কার সাথে দেখা করতে যাও? ও জাস্ট আমার ফ্রেন্ড, আর কিছু না। ভাবি যেহেতু সন্দেহ করছে, তার মানে অনেকেই সন্দেহ করছে। আমার ফ্রেন্ডদের মধ্যে তো অনেকেই ভাবে যে তোমার আমার মধ্যে কিছু চলছে। আচ্ছা মিলি, তুমি যে আমার সাথে এত দূর থেকে দেখা করতে আসো কেন? তোমার কি মনে হয় কেন? জানি না বলেই তো তোমাকে জিজ্ঞেস করতেছি। প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তুমি কেন দেখা করতে আসো? এক প্রকার জোর করে আমার কাছ থেকে সময় আদায় করে নাও। আমি মনে হয় তোমাকে অনেক বিরক্ত করি, তাই না? তা তো একটু করোই, কিন্তু এখন সহ্য হয়ে গেছে। এবার তোমার অ্যান্সার কোথাও। আমি আসি কারণ তুমি অনেক ভালো মানুষ। তুমি আমার ভালো একজন বন্ধু। জাস্ট বন্ধু? তুমি একজন ভালো মানুষ, সহজ সরল, যার সাথে অনেক কিছু শেয়ার করা যায়, যার উপর ভরসা করা যায়। কি ব্যাপার, তোমার মুড অফ নাকি? কোনো ঝামেলা টামেলা হয়েছে? ভাইয়ের সাথে মনে হয় থাকা হবে না। কেন? প্রতিদিনই কথা কাটাকাটি হয়, আর সহ্য করতে পারি না। কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে? একই কথা, আমি নাকি ওদের ঘায়ের ওপর বসে খাচ্ছি, আমি নাকি ওদের জন্য বোঝা হয়ে গেছি। এখনো মনে হচ্ছে আমার বিয়ে করতে হবে, না হলে বাসা ছেড়ে দিতে হবে। বাসা ছেড়ে দেবে মানে? কোথায় যাবে? জানি না, বাসা ভাড়া নিয়ে থাকবো, না হলে কোনো মেসে থাকবো। আরে বাবা, বাসা ভাড়া করে থাকবে বললেই তো হলো না। বাসা ভাড়া আছে, অ্যাডভান্স আছে, খাওয়া খরচ আছে, এগুলো তো ম্যানেজ করতে হবে। চাকরি অ্যারেঞ্জ করে নিব আমি। জব ম্যানেজ করা তো এত ইজি না। কিছু একটা করে ফেলবো। দেখো, তুমি হুটহাট কোনো ডিসিশন নিবা না বলে দিলাম। একটু সহ্য করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। কত সহ্য করব? একটু সহ্য করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আমি আর পারি না, আমি কত সহ্য করব? চলো তোমার একটা জিনিস দেখাই। এইটা হচ্ছে আমার বাসা, পছন্দ হয়েছে? আমার অনেকদিন ধরে স্বপ্ন ছিল এরকম ছোটখাটো একটা সংসারের, বেশি কিছু চাই না। তোমার মন ভালো করার জন্য আমার কাছে আরেকটা জিনিস আছে। অনেকদিন ধরে কিনে রেখেছিলাম গিফটটা, কিন্তু তোমাকে দিব দিব বলে দেয়াই হয়নি। দেখো তো কেমন লাগছে। খুব মানিয়েছে। তুমি তো আমাকে গিফট দিলে, এখন আমারও তো উচিত তোমাকে কিছু দেয়া। তোমার যা আছে তাই দাও। আমার কি আছে দেওয়ার মতন? তবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। যা চাইবো তাই দেবে? অনেকদিন থেকে একটা আংটি পরার খুব শখ ছিল, কিন্তু কখনো পরা হয়। তোমার গিফট। আমাদের মাঝখানে ছিল একটা অদৃশ্য সুতার লাইন, যেটা খুবই সূক্ষ্ম একটা বাধা। ছোট্ট একটা পদক্ষেপে সেটা পার হয়ে যেত, কিন্তু সেটা আমরা কেউই ডিঙাতে পারি। জানি না কি একটা অদৃশ্য শক্তি আমাকে সেদিন পেছন থেকে টেনে ধরে রেখেছে। একটা মেয়ে যখন এত দূর আগায় আসে তখন তো বুঝতে হয় রে ভাই যে মেয়েটা তোমার ভালোবাসে। আমি শিওর মিলি ওর মুখ থেকে ভালোবাসা শব্দটা শুনতে চেয়েছি। এমনও তো হতে পারে যে আমিও ওর মুখ থেকে এরকম কিছু শোনার জন্য অপেক্ষা করছিলাম। এইটারই বলে কমপ্লিকেটেড রিলেশনশিপ। নিজের একটা প্রশ্ন করো তো ভাই, মিলিরে ভালোবাসা সত্ত্বেও তুমি মুখে বলতে পারো না কারণ মিলি ডিভোর্সে? আমি জানি না। বাবা, ঢাকায় থাকোস ভালো কথা, কিন্তু উল্টা পাল্টা কোনো মাইয়া বিয়ে করবি না, তাইলে কিন্তু আমি তার ঘরে তুলব। হ্যালো, বিয়ের আয়োজন কেমন চলছে? ভালো। বর কেমন তোমার? আমেরিকার সিটিজেন, বয়স 50-55 হবে। একটা মেয়েও আছে, ও লেভেলে পড়ে। পছন্দ করো না? কেমন হলে পছন্দ হতো? জানি না। এতটুকু বলার জন্য ফোন দিয়েছো? না, একটা জিনিস জানার ছিল। বলো। সেদিনের কথা মনে আছে তোমার, যেদিন তুমি আমাকে আংটি পরিয়ে দিয়েছিলে? যেদিন তুমি আমাকে নাকফল দিয়েছিলে। আচ্ছা, সেদিন কি আমাদের মধ্যে বিশেষ কিছু হয়েছিল? তোমার কি মনে হয়? জানি না বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। একটা সম্পর্কে যদি নাম দিতেই হয় তাহলে সেটা দুজনে মিলে দিতে হয়, আর যদি সেই নাম তোমার কাছে অজানাই থাকে তাহলে সে নাম অজানা থাকাই ভালো। আমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা শুধুই বন্ধুত্ব,
শুধুই বন্ধুত্ব ছিল? তাহলে তুমি আর দেখা করলে না কেন? বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য কি দেখা হওয়া অনেক জরুরি? হয়তোবা না। বিয়ের পর আমি আমেরিকা চলে যাচ্ছি, তোমার সাথে আমার আর দেখা হবে না। বুঝতে পেরেছি। ভালো থেকো তুমি। তুমিও ভালো থেকো পাখি।